ইবসিরুনা বিহা, চোখ দ্বারা দেখতেছে কোরআন সত্য, মসজিদ সত্য, মাদ্রাসা সত্য, উলামায়ে কেরাম সত্য, কিন্তু সিল দেয় আরেক জায়গায়। ওয়ালাহুম আইনুল লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন তারা চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, বাল হুম আদল, এর চেয়ে আরো বেশি খারাপ। চতুষ্পদ জন্তুর কারণে কেন বলছেন? মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ বলেন আমি দুনিয়াতে যা কিছু সৃষ্টি করছি, আমরা যে 18,000 বলি এটা ভুল কথা। 18,000 কেউ গণনা করছে? কেউ গণনা করে নেই, অগণিত ধরেন। এত মাখলুকাতের মধ্যে আল্লাহ বলেন আমি মানুষের সবচেয়ে সুন্দর করে বানাইছি এবং আমার পেয়ারা করে বানাইছি, আমার পছন্দনীয় করে বানাইছি। অথচ এই মানুষকে আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। এই মানুষ গুনাহ করতে করতে, অশ্লীল কাজ করতে করতে, এই হকের কথা শোনার পরেও না শুনতে শোনার ভাব ধরতে ধরতে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তরের মাঝে সমস্ত কিছু বোঝা সত্ত্বেও অন্তর দ্বারা ধাবন না করতে করতে এমন হয়ে যায় উলাইকা কাল আনআম বাল হুম আদল। প্রত্যেকটা মানুষ জন্য কুকুরের চাইতেও খারাপ, চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, বাল হুম আদল আরো বেশি খারাপ হয়ে যায়। তার চতুষ্পদ জন্তুর সাথে তুলনা কেন দিচ্ছেন? আমাদের সমাজে আমরা সহজে দেখি গরু ছাগল গুলো যে আছে, একটা গরু এই তার মার গর্ভ থেকে একটা হাড় বাছুর হইছে, এই হাড় বাছুর যখন বড় হয়ে যায়, আপনি যদি তার মার কাছে নিয়ে যান, সে তার মার উপরে উঠে, কখনো দ্বিধাবোধ করে? সে বুঝেই না এটা আমার মা, এটা বুঝে না, বুঝে না। কুকুরের বাচ্চাগুলো তার মার গর্ভ থেকে আসছে, এই কুকুরের বাচ্চারা যখন বড় হয়ে যায়, সাবালক হয়ে যায়, তার মার উপরে উঠে, কখনো সে বুঝে এটা আমার মা? বুঝেই না। এই জন্য আল্লাহ বলতেছেন মানুষের মাঝে এমন মানুষ আছে যারা সব জিনিস বুঝে না, সত্য শোনার পরেও শোনার না শোনার ভান ধরে, কলব থাকার পরেও, অন্তর থাকার পরেও চিন্তা ফিকির করে না, চক্ষু থাকার পরেও দেখছে কিন্তু না দেখার ভাব ধরছে। এদের অবস্থা এমন, এই চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত